আচ্ছা, এখন নেক্সট পার্ট। তো এখানে শুরুতে কিছু কথা বলা আছে যে আমরা যে চেঞ্জগুলো করতেছি একটা সেল থেকে আরেকটা সেলে যাইতেছি, এগুলা সেম ফ্রিকোয়েন্সি হইতে পারে অথবা নিউ ফ্রিকোয়েন্সি হইতে পারে। যে আমার আগের সেলটা যে ফ্রিকোয়েন্সিতে অপারেট করতেছিল, নতুন সেলটা সেম ফ্রিকোয়েন্সিতে অপারেট করতে পারে, নতুন ফ্রিকোয়েন্সিতে অপারেট করতে পারে। তো আমাদের মনে আছে নাকি আমরা একটা টার্ম শুনছিলাম ইন্টার র্যাট, ইন্টার রেডিও অ্যাক্সেস টেকনোলজি। আর এখন আরেকটা নতুন টার্ম শুনবো, এটা হচ্ছে ইন্ট্রারেট। তো এই দুইটার মধ্যে পার্থক্য কি? তো ইন্ট্রারেট যেটা ছিল, ইন্টাররেটটা হচ্ছে আমরা ইন্টাররেট মানে একটা থেকে আরেকটা ইন্টার, TER। এটা ছিল হচ্ছে আমরা 3G থেকে 4G-তে মুভ করতেছি অথবা 4G থেকে 3G-তে মুভ করতেছি। সেমভাবে 4G থেকে 5G হইতে পারে, 3G থেকে 2G হইতে পারে। এই মানে এক একটা রেডিও অ্যাক্সেস টেকনোলজি থেকে অন্য রেডিও অ্যাক্সেস টেকনোলজিতে মুভ করা, এটাকে হচ্ছে আমরা ইন্টাররেট বলতেছি। আচ্ছা, আর তাহলে ইন্ট্রারেট কি? ইন্ট্রারেট হইতেছে আমার কাছে লেটস সে 4G এর একটা সেল আছে, একটা টাওয়ার আছে, আমি এই টাওয়ার থেকে হ্যান্ড ওভার করে 4G এরই অন্য একটা টাওয়ারে গেছি। ঠিক আছে, মানে এই টাওয়ারটাও 4G, এটাও 4G। সেম টাওয়ারের অন্য আরেকটাতে গেলে, সরি, সেম রেডিও অ্যাক্সেস টেকনোলজির অন্য সেলে গেলে এটাকে হচ্ছে আমরা ইন্ট্রারেট বলতেছি। তো এখানে একটা দেয়া আছে যে আমরা হইতেছে 2G থেকে 2G এ সেল 1 থেকে 2G এ সেল 2 তে গেছি, 3G এ সেল 1 থেকে সেল 2 তে গেছি, 4G এ সেল 1 থেকে 4G এ সেল 2। এখানে লিখি সেল 2, 5G এ সেল 1 থেকে 5G এ সেল 2 তে গেছি। আচ্ছা, তো এখন এই যে 2G 3G, 2G আর 3G-তে আমাদের যে আশেপাশে যে নেইবার সেল থাকে, এই ইনফরমেশনটা আমাদেরকে হচ্ছে নেটওয়ার্ক প্রোভাইড করবে যে আমার আশেপাশে কারা কারা আছে। মানে আমার ফোনকে তো বলতে হবে যে তোমার আশেপাশে এরা আছে। ফোন পাওয়ার পাইতেছে ঠিক আছে, কিন্তু ফোনকে বলে তাও যে তোমার আশেপাশে এরা আছে। এটা হচ্ছে মানে তা ওইটা হচ্ছে এভাবে যে নেইবারিং সেল লিস্ট, এ এই প্রসেসের থ্রু দিয়ে, মানে নেইবারিং সেল লিস্ট বলতে একটা লিস্ট আছে এটা। তো সার্ভিং সেল হইতেছে কি করে? সার্ভিং সেল হইতেছে হচ্ছে একটা লিস্ট রাখে যে আশেপাশের নেইবার সেল মানে কারা কারা আছে, ওটা একটা লিস্ট রাখে। এখন মানে ইউই কি করে যে ডিটেক্ট করে যে একটা সেল, ও যে সেলে অন্য সেলে যাবে ওটা কি ওই লিস্টের মধ্যে আছে নাকি। যদি থাকে তাহলে তো ভালো, না থাকলে ধরো হ্যাঁ দেখতেছে একটা সেল থেকে খুব ভালো পাওয়ার পাইতেছি, লেটস সে এখানে আমি সার্ভিং সেল আর একটা নেইবার সেল থেকে আমি খুব ভালো পাওয়ার পাইতেছি। তো কিন্তু দেখতেছে সার্ভিং সেলের কাছে যে একটা লিস্ট আছে, এই লিস্টের মধ্যে হচ্ছে এই নেইবার সেলের PCI বা যেটা দিয়ে আমরা ইয়া করি আর কি, মানে অন্য সেলকে ডিক্লেয়ার করি, ও এই লিস্টটার মানে লিস্টের মধ্যে ওর নামটা নাই। তাহলে এই যে নামটা নাই, এই নামটা হইতেছে হচ্ছে এই প্রবলেমটাকে হইতেছে মিসিং নেইবার প্রবলেম বলে। আচ্ছা, তো এখন এই 4G-তে কি করে? 4G-তে মানে আমার ইউই হইতেছে হচ্ছে নেইবারগুলোকে নিজেই হইতেছে হচ্ছে খুঁজে নেয়, নেইবার্স ইটসেলফ বা ইটসেলফ, যে মানে সেম ফ্রিকোয়েন্সিতে যে ইয়াগুলো থাকে আশেপাশে 4G-তে, সে সবগুলোকে ডিলিট করে সবগুলোকে নিজেই হইতেছে হচ্ছে ডিলিট করে আর কি। যতক্ষণ পর্যন্ত এগুলো সেম ফ্রিকোয়েন্সিতে থাকে এটাকে হচ্ছে ওই মানে এটা আরেকটা নাম আছে, মানে সেম ফ্রিকোয়েন্সিতে থাকলে এটাকে হচ্ছে আমরা ইন্ট্রা ফ্রিকোয়েন্সি বলি। আচ্ছা, তো এখন মানে জিনিসটা হইতেছে হচ্ছে অনেক ধরনের অপারেশন হইতে পারে। অনেক ধরনের অপারেশন, আমি একটু পজ করি। আচ্ছা, অনেক ধরনের অপারেশন কি কি হইতে পারে? যে আমার একটা হইতে পারে আমি 2G এর একটা সেল থেকে 3G এর আরেকটা সেলে মুভ করছি, এটা হইতে পারে। বা 3G থেকে 2G ভাইস ভার্সা, এটা একটা সেল থেকে আমি 2G এর আরেকটা সেলে মুভ করছি, 4G হইতে পারে, এটা একটা হইতে পারে। অথবা হইতে পারে যে আমি 3G এর সেম ফ্রিকোয়েন্সি, মানে যে ফ্রিকোয়েন্সিতে অপারেট করতেছিল প্রত্যেকটা সেলেতে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে, আমি একদম মানে সেম সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি আছে এরকম আর একটা সেলে মুভ করছে, এটা হইতে পারে। আর সেম মানে ফ্রিকোয়েন্সি সেম, ফ্রিকোয়েন্সি হইতেছে হচ্ছে ডিফার করে নাই, ফ্রিকোয়েন্সি সেম। তো এই অপারেশনসগুলোকে আমরা বলছিলাম হচ্ছে ইন্টার রেট। ঠিক আছে,
ইন্টার রেট। তারপর হচ্ছে আমরা এইটাকে বলতেছে হচ্ছে কি, এইটাকে মানে এই সেম জিনিসকে সেম ফ্রিকোয়েন্সি, এটা হইতেছে ইন্টার রেট তো আছেই, ইন্টার ইন্ট্রা রেট প্লাস এটা কিন্তু যেহেতু সেম ফ্রিকোয়েন্সি আমরা এটাকে বলতেছি কি ইন্ট্রা ফ্রিকোয়েন্সিও বলতেছি, যেহেতু সেম ফ্রিকোয়েন্সিতেই আছে। আচ্ছা, আর আরেকটা হইতেছে কি, ধরো লেটস সে আমার 4G এর একটা সেল, এটা সেন্টার ফ্রিকোয়েন্সি ধরো সামথিং মেগাহার্টজ, ধরো লেটস সে 13 মেগাহার্টজে অপারেট করতেছিল। ওকে, তো আমি হইতেছে আরেকটা সেলে মুভ করছি, 4G এরই আরেকটা সেলে মুভ করছি, ওইটা কিসে, ওটা হচ্ছে 14 মেগাহার্টজে মুভ করছে। আচ্ছা, তো এটা দেখো যেহেতু আমার 4G থেকে 4G-তেই আছে, এটা স্টিল এখানে ইন্ট্রা ইন্ট্রা রেডিও অ্যাক্সেস টেকনোলজি আছে স্টিল, বাট এটাকে এখন আমরা ইন্ট্রা ফ্রিকোয়েন্সি বলতে পারি না, যেহেতু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়েছে। আমরা এটার নাম দিব হইতেছে কি, এটার নাম হবে হচ্ছে ইন্টার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা ইয়াতে যাই। এখানে লেখা আছে যে ইন 4G মানে ইউই ডিটেক্টস ইন্ট্রা ফ্রিকোয়েন্সি যখন থাকে তখন হচ্ছে ইউই নিজেই ডিটেক্ট করে। তারপর হইতেছে হচ্ছে তো যেখানে ছিলাম এখন হইতেছে হচ্ছে ফার্স্টে কি করে, অন দ্য সেম ফ্রিকোয়েন্সি থাকলে মানে এটা চেক করে যে হুইচ সেম ফ্রিকোয়েন্সিতে আর কোন কোন সেল আছে ওটা চেক করবে। আচ্ছা, এখানে আমি একটু মাঝে মানে ভুলে গেছি কতদূর বলছি। তো মানে মেইনলি হইতেছে হচ্ছে 4G-তে ইউই হইতেছে ডিটেক্ট করতে পারে যদি হইতেছে মানে সে নিজে থেকে ডিটেক্ট করতে পারবে যে আশেপাশে কোন নেইবারগুলো সেম ফ্রিকোয়েন্সি থাকবে, মানে ইন্টার ফ্রিকোয়েন্সি হইলে তো সে ডিটেক্ট করতে পারবে। আর যে আশেপাশে কোনগুলো সেমগুলো আছে, তো ফার্স্টে কি করে সে হইতেছে হচ্ছে সেলগুলোকে বের করে, তা পাওয়ার কম্পেয়ার করে, তারপর ডিসাইড করে হইতেছে সুইচ করবে না কি করবে না। আর ফোন যখন মুভ করতেছে সে নিয়ার বাই সেলগুলোকে হচ্ছে এরকম খুঁজবে, পাওয়ার করবে, কম্পেয়ার করবে সেম ভাবে, এরপর হইতেছে ডিসাইড করবে। আর ইন্টার ফ্রিকোয়েন্সি হইতেছে কি, ইন্টার ফ্রিকোয়েন্সি হইতেছে একটা হচ্ছে ওই বললাম যে সার্ভিং সেলের লিস্ট দেওয়া হয়, তো ওই সার্ভিং সেলের লিস্টের মধ্যে দেখে এখানের মধ্যে 3G সার্ভিং সেলের লিস্টের মধ্যে দেখে হইতেছে হচ্ছে কোনগুলা কোনগুলা মানে ইন্টার ফ্রিকোয়েন্সি হইতেছে হচ্ছে ইয়ার জন্য 2G আর 3G এর ক্ষেত্রে হয়, আর ইন্ট্রা ফ্রিকোয়েন্সিটা হইতেছে 4G এর ক্ষেত্রে হয়। ঠিক আছে, তো মানে 2G আর 3G এর ক্ষেত্রে কিন্তু ইয়া হয় না, ইন্ট্রা ফ্রিকোয়েন্সিতে হয় না, ইন্টার ফ্রিকোয়েন্সিটা শুধুমাত্র 4G এর জন্যই। তো ইন্টার ফ্রিকোয়েন্সিতে ওই যে সার্ভিং সেল লিস্টের মধ্যেই দেখবে হইতেছে হচ্ছে কারটা বেশি আর কি। আর ইন্টার ফ্রিকোয়েন্সি হইতেছে 4G এর জন্য, 4G-তে হচ্ছে ইউই নিজেই ডিসকভার করতে পারে যে কোন কোন অপারেটর আশেপাশে কোন কোন সেলগুলো আছে যেগুলো হইতেছে সেম ফ্রিকোয়েন্সিতে আছে। এই তো, আর ইন্টার ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কি হয়, ইন্টার ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে হইতেছে আমার সার্ভিং সেলই হইতেছে হচ্ছে লিস্টটা দিয়ে দিবে। ওকে, হুইচ তো সে হইতেছে কি করবে, সব সেলকে না দেখে, আশেপাশে সব সেলকে না দেখে সে হইতেছে জাস্ট যে লিস্টটা আছে ওই লিস্টটাই দিবে। তো সার্ভিং সেলটা হইতেছে কি করবে, এই এসআইবি এর থ্রু ইউই কে হচ্ছে লিস্টটা দিবে। তো আমি যদি একটু সামারাইজ করি, আমি যদি আবার একটু সামারাইজ করি ইন্টার ইন্টারের মধ্যে জাস্ট একটা হইতেছে হচ্ছে ইন্ট্রা ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার কিসের জন্য, 4G এর জন্য দেয়া আর কি। 4G-তে কি হয়, ইউই যে আছে মোবাইলে হইতেছে দেখতে পারবে যে আশেপাশে আমার কারা কারা হইতেছে হচ্ছে আমার সেম ফ্রিকোয়েন্সিতে আছে, ওই হইতেছে নিজের মতো একটা লিস্ট বানায়। আর ইন্টার ফ্রিকোয়েন্সি অপারেশন এটা হইতেছে হচ্ছে আমার মেইনলি 2G আর হচ্ছে 3G এর জন্য। তো এখানে কি হয়, এখানে হইতেছে হচ্ছে যে সার্ভিং সেলটা থাকে, সার্ভিং সেলটা একটা লিস্ট দিবে। ঠিক আছে, এনসিএল নিয়ার বাই সেল লিস্ট, নেইবারিং সেল লিস্ট। তো ওই ও কি করবে, ইউই হইতেছে জাস্ট
এই নেইবারিং সেল লিস্টে যারা যারা আছে তাদের পাওয়ারটাই জাস্ট চেক করবে, বাকিদের পাওয়ার চেক করবে না। দেখো মানে তোমার আশেপাশে তো অনেক সেল থাকতে পারে, তো তুমি যদি সবারটা চেক করতে থাকো এটা তো অনেক বেশি হইতেছে মানে ইনএফিশিয়েন্ট হয়। সেজন্য হইতেছে সে কি করে, জাস্ট ইয়ারটাই চেক করে। নেইবারিং সেল লিস্টে যারা যারা আছে তাদেরগুলো হইতেছে হচ্ছে চেক করতে থাকবে আর কি। তো এইখানে হচ্ছে লেখা আছে ইন্টার ফ্রিকোয়েন্সি কেসের ক্ষেত্রে হইতেছে কি সার্ভিং সেল লিস্ট দিবে, আর ইন্টার ফ্রিকোয়েন্সিতে ইউই নিজে ডিসকভার করতে পারে। একই কথা এখানের মধ্যে বারবার। আর ইন্টার ফ্রিকোয়েন্সি সেল আর ইন্টার রেডিও অ্যাক্সেস টেকনোলজি সেল এটার মধ্যে হচ্ছে পার্থক্য আছে। মানে ইন্টার ফ্রিকোয়েন্সিটা তো বুঝতে পারছো যে আমার 2G তেই আছে, 2G এর একটা ফ্রিকোয়েন্সিতে আছে ধর ফ্রিকোয়েন্সি, আমি হইতেছে ওইখান থেকে 2G এরই অন্য আরেকটা ফ্রিকোয়েন্সিতে যাচ্ছি, গেল। তো এই জিনিসগুলো একটু সামারাইজ করি, মানে ইন্টার মানে এটা কনফিউশন লাগবে। তো না, ক্যাশ তো নাই, ক্যাশ নাই। আচ্ছা, তো যদি লিখি যে 2G থেকে 2G এর, আচ্ছা বা কল আস, আচ্ছা তো 2G এর আমি একটা সেল থেকে 2G এর আরেকটা সেলে মুভ করতেছি, এগুলাকে বলতেছি হচ্ছে আমরা ইন্ট্রারেট, ঠিক আছে। তারপর 2G এর একটা সেল থেকে 3G এর আরেকটা সেলে যাচ্ছি, এটাকে বলতেছি হচ্ছে আমি ইন্টাররেট, ঠিক আছে। সেম ভাবে এখন আমি যদি 2G এর একটা সেল, এটার ফ্রিকোয়েন্সি ধরো একটা ছিল, ফ্রিকোয়েন্সি 113 সামথিং ছিল, ওইখান থেকে আমি 2G এর অন্য একটা সেলে যাইতেছি যেটার ফ্রিকোয়েন্সি হইতেছে অন্য 114, এটাকে বলতেছি আমি ইন্টার ফ্রিকোয়েন্সি, ইন্টার ফ্রিকোয়েন্সি। আর 4G এর ক্ষেত্রে স্পেশাল, 4G এর ক্ষেত্রে হচ্ছে ইন্ট্রা ফ্রিকোয়েন্সি, ওখানে কি থাকে যে আমার সেম ফ্রিকোয়েন্সিতেই চেঞ্জ হতে পারে, যে একটা 4G এর একটা ফ্রিকোয়েন্সি ছিল, আমি এখান থেকে 4G এর সেম ফ্রিকোয়েন্সিতে মুভ করতেছি, এটাকে হইতেছে আমি, বাট সেল ডিফারেন্ট আর কি, ডিফারেন্ট সেল আর কি, ডিফারেন্ট সেল, এটাকে আমি হইতেছে হচ্ছে ইন্ট্রা ফ্রিকোয়েন্সি বলতেছি 4G বা LTE এর ক্ষেত্রে। আচ্ছা, এখন হইতেছে পরে গেলে তো এইখানের মধ্যে এরপর আমরা নিচে যাই। আচ্ছা, এখন বোথ ইন্টার ফ্রিকোয়েন্সি আর ইন্টার ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে মানে যে জিনিসটা নিয়ে মেইনলি হইতেছে ইয়া করে, যে জিনিসটা দিয়ে মেইনলি কম্পেয়ার করে, এটা হইতেছে রিসিভারের পাওয়ার আর রিসিভারের সিআইএনআর। সিআইএনআর হচ্ছে আমরা যে এসএনআর পড়ি, এসএনআর এর মতো একটা জিনিস সিআইএনআর। তো সিআইএনআর ফুল ফর্মটা যদি দেখি, ক্যারিয়ার টু ইন্টারফেস প্লাস নয়েস রেশিও, ঠিক আছে। তো আমার হইতেছে এই যে ক্যারিয়ারটা থাকবে, একটা ক্যারিয়ারের পাওয়ার ডিভাইড বাইতেছে হচ্ছে ইন্টারফেস আর হচ্ছে নয়েস রেশিও, ইন্টারফেস যেটা, আর আরেকটা হচ্ছে কি নয়েস, প্লাস নয়েস রেশিও, এটা হচ্ছে সিআইএনআর গেল। আচ্ছা, আর এখন হইতেছে রিলিজ 8 পর্যন্ত হইতেছে শুধুমাত্র যে আরএক্স পাওয়ার আছে ওইটাই ইউজ করা হইতো, সিআইএনআরটা ইউজ করা হইতো না রিলিজ 8 পর্যন্ত। আর এরপরে আর কি, তো ফার্স্টে যখন ইউই একটা সেল দেখে সে ফার্স্টে কি করে, পাওয়ার লেভেল ইয়া করে। তো এই যে মেজারমেন্টগুলো, এগুলো আমি বলছিলাম এই মেজারমেন্টসগুলো ফিজিক্যাল লেয়ারে হয়, আগের একই কথা আবার। তা ফিজিক্যাল লেয়ার মেজারমেন্ট যেটা করে ওটা লেয়ার 3-তে পাঠাই দেয়। তো লেয়ার 3-তে হইতেছে কি, এরপর হইতেছে যে এই পাওয়ার লেভেলের উপরে একটা নাম্বার রিপোর্ট করা হয়, এটা আমরা পরে গেলে আরও দেখব যে পাওয়ার ইনফরমেশনসগুলো হচ্ছে কোয়ান্টাইজ থাকে।
তো আমরা এখানে আগে এতটুকু হচ্ছে এখান পর্যন্ত দেখি, তারপরে আমরা অন্য জায়গার মেইন স্লাইডে জিনিসপাতি দেখে আবার এখানে ব্যাক করবো। এখানে আর অল্প একটু আছে। মেইন স্লাইডে জিনিসপাতি হচ্ছে আর একটাতে লিখছি। আচ্ছা, তো মেইনলি আচ্ছা, তো ভিডিওতে সে আবার একই জিনিস, একটা যে পুরান বছরের ভিডিও ছিল, স্যার হইতেছে একই জিনিস বলছে। তো সেল সিলেকশন, সিলেকশন হ্যান্ড ওভার, এগুলো আমরা জানি, এগুলো নিয়ে আর আমি না বলি বারবার। তো এখানে একটা কথা বলছে, ইউ ফার্স্ট সিলেক্ট এ সেল কম্পোনেন্ট, প্রথমে কেমনে যে পি এলিমেন্টটা ঠিক আছে নাকি, কারেক্ট আছে নাকি দেখে সিলেক্ট সেল উইন দ্য বেস্ট রেডিও সিগন্যাল। এইগুলা মানে এটা আননেসেসারি ইনফরমেশন, এটা লাগবে না। তো এখন হইতেছে আমরা দেখি যে অন্য একটা সেলের কাছাকাছি গেলে ওই সেলটা সিগন্যাল স্ট্রঙ্গার, তো আমরা ওল্ডার ওয়ানকে লিভ করে নতুনটাতে যাব। তো জিনিসটা হইতেছে ফানি, কতগুলো ওই অনলাইনে কিছু এক্সাম্পল দিছে যে আমরা একটা জবে আছি, দেখতেছি অন্য একটা জব এটা স্যালারি দিতেছে, আমরা অন্য জবে হইতেছে সুইচ করি, এইরকম আদার এক্সাম্পল দিছে। আচ্ছা, এখন এইখানের মধ্যে আরআরসি কানেক্টেড স্টেজের মধ্যে বলতেছে যে আরআরসি কানেক্টেড স্টেজে মানে এটাকে হ্যান্ড ওভার আলাদা করে নাম দেওয়ার বা এটার এত গুরুত্ব কেন? কারণ হইতেছে আমরা কি আমাদের জন্য অলরেডি রিসোর্স অ্যালোকেটেড। ওকে, তো আমি যদি এখন ট্রান্সফার হওয়ার সময় নেটওয়ার্ক যদি না জানে, তাহলে কি আমি যে মাঝে যে আমার রিসোর্স অ্যালোকেশনটা করছে ওটা নষ্ট হয়ে যাবে, রিসোর্স অ্যালোকেশনটা হারাই যাবে। এই জন্য হইতেছে হচ্ছে ওই বলছিলাম যে যখন হইতেছে হচ্ছে আরআরসি আইডি দেয় তখন আমার নেটওয়ার্কের জানার প্রয়োজন পড়ে না যে আমি কোন সেলে আছি, বাট আরআরসি কানেক্টেড নেটওয়ার্ক জানে যে আমি কোন সেলে আছি এবং কোন সেল থেকে কোন সেলে যাচ্ছি, এই জিনিসগুলো এক্সপ্লিসিটলি জানে। আচ্ছা, তো এইখানের মধ্যে আরো জিনিস আছে এই জায়গায়। আমি একবার রিডিং যদি পড়ি, ডাটা ট্রান্সফার ইজ গোইং অন when you move to another cell, it's not that easy. The new cell have to allocate resources because data transfer have to be initiated there. তো নতুন সেলকে আবার নতুন করে রিসোর্স অ্যালোকেট করা লাগে। old data connection has to stop, so you have to establish data transfer part. তো you will be given resources from the new base station. মানে আগে তো অন্য বেস স্টেশন থেকে ছিল, এখন নতুন বেস স্টেশন থেকে আবার রিসোর্স অ্যালোকেট করতে হবে। তো লোডিং কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এখন হইতেছে এখানে আবার গেটওয়ের কথা বলছে, অলসো ইউ সি দি বেস স্টেশন ইজ কানেক্টেড টু সার্টেন গেটওয়ে at the back end. Now it has to be a new base station and a serving gateway. তো আমার আগে তো একটা বেস স্টেশন, ওই সার্ভিং গেটওয়ে আমরা এসডিডব্লিউ পড়ছিলাম ওই একদম প্রথম দিকে। তো এখন হইতেছে নতুন বেস স্টেশন আর নতুন সার্ভিং গেটওয়ে হইতে পারে। তো তার পুরা ডাটা পার দেখা গেল হইতেছে ধরো এমএমই, এটা এমএমই, এখানে হইতেছে হচ্ছে বা সার্ভিং গেটওয়ে, ভুলে গেছি ওগুলা। তো ধরো এখানে টাওয়ারের কাছ থেকে এখন মোবাইল, এটা আর কি আগে হইতেছে পুরা এইরকম একটা ডাটা পাথ মেনটেন করতে, এখন ধরো নতুন এমএমই বা নতুন আসতেছে সার্ভিং গেটওয়ে, তারপর হইতেছে এখানে নতুন টাওয়ার। তো এখন পুরা আলাদা একটা ডাটা পার্ট, তো ডাটা পার্টটাও হইতেছে হচ্ছে চেঞ্জ হয় আর কি। তো এইগুলো হইতেছে মানে এমনি বলছে, এগুলা থেকে অত গুরুত্ব নাই। এখন হইতেছে ওই থ্রি টাইপস অফ ছিল, ইন্ট্রা এলটি, ইন্টার এলটি, ইন্টার রেডিও অ্যাক্সেস টেকনোলজি। আমরা হইতেছে হচ্ছে এই যে স্লাইড আছে, স্লাইডে যায় এখন একটু। আচ্ছা, স্লাইডে আমি এখানে নিচে বানাইছি, তো এই চেঞ্জ অফ সেল এই স্লাইডটা হইতেছে অলরেডি দেখছি আমরা। এই স্লাইডটার কথা এটা পড়লে বুঝবা, এটা হইতেছে হচ্ছে ওই পিং পং মুভমেন্ট হিস্টেরিসিস ওগুলো নিয়ে লেখা, সেল সিলেকশন অ্যান্ড হ্যান্ড ওভার, এই স্লাইডটাও হয়ে গেছে। আচ্ছা, তারপর এখানে আমি নিজে লিখতেছিলাম, তো এইখানের কথাগুলোও আমি বলছি যে কে ডিসিশন নেয়, কিসের উপর বেসিস করে ডিসিশন নেয়। আচ্ছা, এখন হইতেছে সেল সিলেকশন, রিসিলেকশন, হ্যান্ড ওভার টাইপস। তো ইন্ট্রা এলটি ফ্রিকোয়েন্সি, এটাকে হচ্ছে মানে এটাই হইতেছে মানে যেহেতু আমার ইন্ট্রা ফ্রিকোয়েন্সিটা শুধুমাত্র 4G এর জন্য, ইন্ট্রা ফ্রিকোয়েন্সিটা শুধুমাত্র 4G এর জন্য, ইন্ট্রা ফ্রিকোয়েন্সি এটা কি 4G এর জন্য। তো এটাকে আমরা কি বলতেছি শোন না, এটা হইতেছে হচ্ছে আমার এলটির জন্য, তাই এটাকে হচ্ছে ইন্ট্রা এলটি নাম দিয়ে দিছে। আচ্ছা, আর ইন্টার যেটা আছে, ইন্টার ফ্রিকোয়েন্সি, ওইটাকেও হচ্ছে ইন্টার এলটি নাম দিছে, বাট ওইটা হচ্ছে 2G 3G এর ক্ষেত্রেও হইতেছে হচ্ছে পসিবল আর কি। ইন্টার এলটি মানে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে
আর আরেকটা হইতেছে হচ্ছে ইন্টার রেডিও অ্যাক্সেস টেকনোলজি, এটা হইতেছে হচ্ছে আমরা কি 2G থেকে 3G, 3G থেকে 4G এটা পড়ছি আর কি। তো এখন হইতেছে এই সেল সিলেকশনসের ক্ষেত্রে কিছু ইনফরমেশন থাকে, তো এখন হইতেছে হচ্ছে আমরা ওগুলা দেখব যে আচ্ছা এখন এই মুভ টু অ্যানাদার সেল বাট উইথিন সেম ফ্রিকোয়েন্সি কথাগুলো আবার লেখা আছে যে আমরা ইন্টারএলটি মানে কি আমরা অন্য একটা সেলে গেছি বাট সেন্টার ফ্রিকোয়েন্সি সেম অথবা রেঞ্জ অফ ব্যান্ডউইথ মানে যত ব্যান্ডউইথে যে স্পেসিফিক ব্যান্ডউইথে অপারেট করতেছিল সেম ব্যান্ডউইথেই নতুন সেলটাও সেম ব্যান্ডউইথেই অপারেট করবে। ইন্টারএলটিটা কি আমরা অন্য একটা সেলে মুভ করছি বাট এই কি বলে এটা আছে নতুন সেলটা যেটা আছে ওটা হচ্ছে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জে অপারেট করতেছে। আর ইন্টার রেডিও অ্যাক্সেস টেকনোলজি আমি একদম পুরো রেডিও অ্যাক্সেস টেকনোলজি চেঞ্জ করে ফেলছি, 2G থেকে 3G তে গেছি গা। এখন এই যে সেল সিলেকশন হইতেছে, তো আমি আগে বলছিলাম যে সেল সিলেকশনের জন্য এই যে পুরা রিসিলেকশন SIB3 থেকে SIB7 পর্যন্ত সবগুলাই হইতেছে এখানে ইউজ হয় SIB, ঠিক আছে? তো কোন SIB কি কাজ এটা হইতেছে এখানে বলছে। তো এখানে যদি বলি SIB5 হইতেছে মেনলি ইন্টার এলটি ফ্রিকোয়েন্সি, এখানে আমার হ্যান্ড রাইটিং একদম বেশি বাজে গেছিল, অনেকক্ষণ ধরে লিখতেছিলাম। তো এখানে হচ্ছে ইন্টার এলটি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ইন্টার এলটি ফ্রিকোয়েন্সি হইলে আমার হচ্ছে SIB5, মানে এই SIB5 এর থ্রু হইতেছে ইন্টার এলটি ফ্রিকোয়েন্সির ইয়াগুলা ইনফরমেশনগুলা দে। SIB6 এর থ্রু হইতেছে হচ্ছে UMTS, যে আটা আছে 3G তো দুই ধরনের আছে, 3G তো হচ্ছে UMTS একটা ফলো করে, একটা CDMA ফলো করে। তো এই UMTS এর গুলো হইতেছে হচ্ছে ইয়াতে SIB6 এর থ্রুতে, GSM বা হচ্ছে 2G এটাতে হচ্ছে SIB7, আর CDMA হইতেছে হচ্ছে ইয়া ফলো করতো ওই সিটি সেল যেটা ফলো করতো, ওইটা হইতেছে নাকি উল্টাও হইতে পারে, UMTSটা হইতে সিটি সেল হইতে পারে, নট শিওর। তো ওইটা হইতেছে হচ্ছে কি ওইটার ইনফরমেশনগুলো SIB8 এর থ্রু দেয়। যে রিলেটেড ইনফরমেশন বলতে মানে অনেক ইনফরমেশন থাকে না, ওই আমরা ইয়াতে দেখতেছিলাম এক্সকেলে যে ক্লাসটা ছিল এখানে SIBর মধ্যে কি কি ইনফরমেশন থাকে এরকম জিনিসপাতি বলতেছিল, তো এরকম অনেক ইনফরমেশন থাকে, ওগুলো আমাদের জানা লাগবে না। তো আমরা হইতেছে হচ্ছে ধরো একটা এরিয়া থেকে আরেকটা এরিয়ায় মুভ করতেছি, ধরো গ্রামের বাড়ি যাইতেছি, এখানে 4G পুয়ার, 3G স্ট্রং। তো আমরা কি করব, 3Gতে সুইচ করব যেহেতু 3G বেটার। তো এই জিনিসটা হইতেছে হচ্ছে মানে কিভাবে করে, তো এলটিই বেস স্টেশনের কাছে কিছু সেটিং থাকে যে যখন 3G বেটার আমরা হইতেছে কি করব, এই যে চেক করব মানে 3G যখন বেটার থাকবে তখনই কিন্তু আমরা চেক করব আশেপাশে কোন 3G সেলটা আছে। তখন হইতেছে হচ্ছে এলটিই ওই মানে এলটির যে সেলটা আছে ওটা হচ্ছে প্রোভাইড করবে যে আশেপাশে কোন 2G 3G সেল আছে, মানে ওটা একটা লিস্ট দিবে, আমাকে একটা লিস্ট দিবে যে মানে এলটির সেল মানে একটা এলটি সেল, সে যখন দেখবে যে না আমার এলটিটা পুরো হয়ে গেছে আশেপাশে 3G বেটার, তখন সেই হইতেছে ইউইকে হচ্ছে একটা লিস্ট দিবে, ওই নেইবার সেল লিস্ট যেটা আমরা বলি ওই কোন টাইপের একটা লিস্ট দিবে যে আশেপাশের কোন 2G আর 3G বেটার আছে ওইটাতে সুইচ করতে ইন্টার রেট আর কি। তো আমরা আবার যখন গ্রামে বাড়ি থেকে আবার ব্যাক করবো তখন উল্টা হবে, 3G থেকে 4G-তে মুভ করব। সো তখন হইতেছে দেখো এই ফার্স্টে দেখো যখন হইতেছে আমরা 4G থেকে 3G-তে মুভ করতেছিলাম মানে তখন হচ্ছে SIB5 এর থ্রু ইনফরমেশনগুলো দিতেছিল, কিন্তু যখন আমরা 3G থেকে 4G-তে মুভ করব তখন কি SIB6 এর থ্রু আমাদেরকে এই ইনফরমেশনগুলো দিবে যে কোন সেল বেটার, মানে এই নেইবার সেল লিস্ট এগুলো কিন্তু SIB থ্রুই দেয়। তো 3G সেল আশেপাশে কি কি আছে, ও আচ্ছা ভুল বলতেছিলাম, মানে 3G সেল আশেপাশে 4G থেকে 3G-তে মুভ করতেছি, 4G থেকে 3G-তে মুভ করতেছি, তো আশেপাশে 3G কারা কারা আছে তাদের অবস্থা কি এটা বোঝানোর জন্য SIB6 এর থ্রু মেসেজ দেওয়া হয়। তারপর বা 4G থেকে 2G-তে মুভ করতেছি, আশেপাশে 2G কারা বেটার এটা বোঝানোর জন্য SIB7 এর থ্রু দেওয়া হয়। আর ধরো 3G থেকে 4G-তে মুভ করতেছি, আশেপাশে 4G কারা বেটার এটা বোঝানোর জন্য কি SIB5 এর থ্রু দিবে, এই জিনিসগুলো আর কি। আচ্ছা এখন SIB মেসেজ হচ্ছে আমাকে হচ্ছে আবার প্রায়োরিটি দেয় যে আমার আশেপাশে সেল আছে, ঠিক আছে? এখন হচ্ছে ফ্রিকোয়েন্সি, তো 4Gর ক্ষেত্রে বলছিলাম হইতেছে হচ্ছে ফ্রিকোয়েন্সি
ধরো আশেপাশে তো 4Gর বিভিন্ন ফ্রিকোয়েন্সি থাকতে পারে, ইন্টার ফ্রিকোয়েন্সি অপারেশন। তো ধরো একটা হচ্ছে 113 মেগাহার্জ, 114 মেগাহার্জ, 115। তো কোন ফ্রিকোয়েন্সি এগুলো হচ্ছে একটা হচ্ছে প্রায়োরিটি দেয় 0 থেকে 7, 7 দিয়ে হচ্ছে হায়ার প্রায়োরিটি বুঝায়। তো প্রায়োরিটি এই জিনিসগুলো আমরা পরে আরো দেখবো, মানে প্রায়োরিটি জিনিসটা কিভাবে কি করে এটা হচ্ছে পরে গেলে আর একটু দেখা যাবে ভালো করে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এইখানে মুভ করি আবার। তো সবার ফার্স্ট হচ্ছে সেল সিলেকশনস। সেল সিলেকশন বলতে কি বুঝাইতেছে, আমি হইতেছে একদম শুরুতে, আচ্ছা এটাও ভিডিওতেও মানে জিনিসগুলো খুব হ্যাফাজার্ডলি পড়াইছে। তো সবার শুরুতে যে সিলেক্ট করে না, ওইটাকে হচ্ছে আমরা সেল সিলেকশন বলতেছিলাম, যদি মনে থাকে যে আমার একদম শুরুতে ফোন পাওয়ার আপ হওয়ার পরে যেটা করবো এটা হচ্ছে সেল সিলেকশন। তো সেল সিলেকশনটা মানে ফোন পাওয়ার আপ হওয়ার সাথে সাথেই কিন্তু করবে না, সে অ্যাটলিস্ট 1 সেকেন্ড হচ্ছে, লেখা যাচ্ছে না কেন, তো এইটা হইতেছে হচ্ছে এইখানে লেখা আছে যে ইউই ক্যান, আচ্ছা রিসিলেকশন একটা নতুন ইয়াতে আসার পরে, নতুন ধরো আমি একটা টাওয়ার সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে যে অন্য টাওয়ারে মুভ করবে এটা না, 1 সেকেন্ড হইতেছে সার্ভিং সেলে ফার্স্ট হচ্ছে ক্যাম্প করে, ক্যাম্প করার পরে তারপর হইতেছে সে দেখে যে আমার আশেপাশে কি, এটা হইতেছে হচ্ছে এখানের মধ্যে সে মানে বলছিল অনলাইন ভিডিওতে। তো এখন কিছু সেল হইতেছে হচ্ছে ব্ল্যাক লিস্টেড করে রাখে, ঠিক আছে, কিছু সেল হইতেছে ব্ল্যাক লিস্টেড করে থাকে, যেমন হইতেছে ধরো তুমি প্রাইম মিনিস্টার অফিসের আশেপাশে গেলা, প্রাইম মিনিস্টার অফিসের ধরো ও যে ইয়াতে অপারেট করতেছে, যে টাওয়ারে কথা বলতেছে, ওই টাওয়ারটা হইতেছে হচ্ছে ব্ল্যাক লিস্টেড করতে থাকে, করে দিয়ে সাধারণ মানুষ ওইখানে যাইতে পারবে না, ঠিক আছে। তো এই যে ব্ল্যাক লিস্টেড সেলগুলা কিসে কিসে থাকে, কোন ইয়াতে থাকে, তা ওগুলা ইনফরমেশনগুলো SIV4 এর থ্রু দে, বা হইতেছে হচ্ছে কোনো একটা এয়ার মেইনটেনেন্স চলতেছে, কোনো একটা টাওয়ারের মেইনটেনেন্স চলতেছে, তো ওইটা সেলটাকে তো আমি এখন ওইখানে কাউকে অ্যালোকেট করতে পারবো না, তখন হইতেছে ওই সেলটাকে কি করে ব্ল্যাক লিস্টেড করে দেয়। ওকে, আচ্ছা। তো এখন ওই আমরা যদি একটা সেল ব্ল্যাক লিস্টেড হয়ে যায় তখন হচ্ছে ওইটা হইতেছে আমরা খুঁজে পাবো না। তো ধরো হইতেছে কেউ যদি ওটা খুঁজতে চায় তার ফোনে ফোনে ওইভাবে করে সেটিংস করা থাকে, মানে ওরা হইতেছে ওভাবে করে আলাদা অন্য স্পেশাল ফোন ইউজ করে। তো এই যে এই ইনফরমেশনসগুলা আমরা তো আগে দিয়ে মানে বলছিলাম যে 3 থেকে 7 পর্যন্ত আছে, 5 থেকে 7-এর কাছে বলছি, 5 দিয়ে LTE, 6 দিয়ে 3G, সরি 5 থেকে 8 পর্যন্ত না, 5, 6, 7, 8 পর্যন্ত বলছি, হ্যাঁ। তো এক একটা বলছি, 4-এর কাজ বলি নেই, 3-এর কাজ বলি নেই, 4 দিয়ে হইতেছে হচ্ছে ব্ল্যাক লিস্টেডের ইনফরমেশনসগুলো দেওয়া হয়। আচ্ছা, এখন হচ্ছে এই সুইটেবিলিটি ক্রাইটেরিয়া, যে আমরা হইতেছে ফার্স্টে যখন সিলেক্ট করব, এই সিলেকশনের হইতেছে হচ্ছে ক্রাইটেরিয়া আছে যে আমি কিভাবে বেস্টটা সিলেক্ট করব। তো এখন এইখানের মধ্যে তো এইখানের মধ্যে সুইটেবিলিটি ক্রাইটেরিয়া মানে আমরা কিভাবে সেলগুলো সিলেক্ট করব, এটার কিছু ইনফরমেশনস দেয়া আছে, মানে এখানে হচ্ছে টার্মিনোলজিগুলা। তো টার্মিনোলজিগুলা আমি হচ্ছে মানে এইখানে হইতেছে ওর ভিডিও দেখে দেখে লিখছি, তো এখানে খুব মানে হ্যাফাজার্ডলি আছে। তা আমি তো হচ্ছে এর থেকে হচ্ছে এখানে স্লাইডটাতে লিখি, এটা আরো বেটার হবে আর কি, মানে বুঝে বুঝে এখানে বলি, এখানের মধ্যে বললে বেটার। আচ্ছা, তো ফার্স্টে আমরা এখানে টার্মিনোলজিগুলো হচ্ছে একটু পরিচিত হই। তো টার্মিনোলজিগুলোর সাথে পরিচিত হইলে তারপরে বাকি, এটা সিলেক্ট হয় না কেন। আচ্ছা, তো ফার্স্ট হইতেছে হচ্ছে কিউ দিয়ে কি বুঝায়, কিউ দিয়ে হইতেছে, আচ্ছা সুন্দর করে লিখি এটা একটু, এখানে কিউ দিয়ে হইতেছে হচ্ছে পাওয়ার বুঝায়। ওকে, কিউ দিয়ে হইতেছে হচ্ছে পাওয়ার বুঝায়। এরপর হইতেছে QRX লেভ মিন, এটা দিয়ে কি বুঝায়, আমরা মেইনলি আমাদের ইম্পর্টেন্ট টার্ম হইতেছে এইটা, এটা, এটা আর এটা, বাকিগুলো হইতেছে হচ্ছে অত দরকার এটা আমরা, আর হইতেছে এই দুইটা আর কি, SRX। আচ্ছা, তো কিউ দিয়ে হচ্ছে পাওয়ার বুঝায়। তো RX লেভ মিন, তো RX লেভ মিনে RX মানে হচ্ছে রিসিভ পাওয়ার, মানে কিউ রিসিভ পাওয়ার। আর এটা হইতেছে হচ্ছে আমরা একটা বলছিলাম যে আমি যে হিস্টেরিসিসের জন্য একটা মিনিমাম থ্রেশহোল্ড লাগে, যে আমার আহ, যে পাওয়ারটা আছে, আমার যে রিসিভ সিগন্যালের পাওয়ারটা আছে নতুন সেলের, ওইটা হইতেছে হচ্ছে একটা
পাওয়ারের উপরে উঠতে হবে একটা হিস্ট্রিসিসের জন্য, মানে এটা মিনিমাম ধরো সেলে এতটুকু ছিল, সেলে সেল বিতে হইতেছে একটা মিনিমাম লেভেল উঠতে হবে। তো এই এরকম সেম টাইপের সেল সিলেকশনের ক্ষেত্রেও একটা হইতেছে মিনিমাম থ্রেশহোল্ড আছে, যে এতটুকু থ্রেশহোল্ড ক্রস করতে হবে। আমি একটা সেল ফার্স্ট যখন সিলেক্ট করতেছি, এটার একটা মিনিমাম থ্রেশহোল্ড থাকতে হবে। এটাকে হচ্ছে ধরো এটা থ্রেশহোল্ড, একটা থ্রেশহোল্ড, যে আমার এতটুকু থ্রেশহোল্ড থাকতেই হবে। থ্রেশহোল্ড থাকতেই হবে। এই থ্রেশহোল্ড না থাকলে মানে আমি হচ্ছে ইয়াটা করব না, ওকে হইতেছে হচ্ছে ওর কাছে সুইচ করব না। আর এটা কি, এটা হইতেছে হচ্ছে ধরো আমি একটা সেলের যে আমি পাওয়ারটা হচ্ছে মেজার করব, এটা হচ্ছে আমি মেজার্ড পাওয়ার, এটা হচ্ছে মেজার্ড পাওয়ার। ঠিক আছে? তো এই মেজার্ড পাওয়ারের থেকে আমি থ্রেশহোল্ড পাওয়ারটা মাইনাস করব। যদি মাইনাস করার পরে ভ্যালুটা হইতেছে গ্রেটার দেন জিরো হয়, তাহলে আমি অরিজিনালি, মানে এটা হইতেছে সেল সিলেকশন বলতে কি বুঝতেছি আমরা, অরিজিনালি সবার শুরুতে যখন একটা সেল সিলেক্ট করব, ফোনটা পাওয়ার অফ হওয়ার পরে সে হইতেছে হচ্ছে সিলেক্ট করবে। তো সিলেক্ট করার সময় দেখবে যে আমার সেলের পাওয়ারটা একটা, ধরো সেল, এটা সেল পাওয়ার, সেল পাওয়ারটা একটা মিনিমাম থ্রেশহোল্ড থেকে বড় হইতে হবে, ধরো থ্রেশহোল্ড থেকে বড় হইতে হবে, বড় না হইলে হচ্ছে আমরা এটা সিলেক্ট করব না। ওকে, আচ্ছা। তারপর হইতেছে এখানে, আচ্ছা এটা মুছে রাখি, এক্সট্রা জিনিসগুলা যেগুলো দরকার এগুলাই থাকুক। তারপর হইতেছে হচ্ছে এই জিনিসটার কাজ কি, এই জিনিসটা হইতেছে হচ্ছে একটা মানে বায়াসিং ক্রিয়েট করে, যে না আমার থ্রেশহোল্ডটা আছে, আমি চাচ্ছি হইতেছে হচ্ছে আরও এক্সট্রা একটা থ্রেশহোল্ড অ্যাড করে, এটা হচ্ছে বায়াস অ্যাড করে। এটাও তো দরকারই না, এটা মেনলি ইউজ করা হইতেছে হচ্ছে যখন হইতেছে আমি চাচ্ছি ধরো এই সেলটা, কথার কথা একটা সেল, এই সেলটা হইতেছে হচ্ছে এই সেলে হইতেছে মানে ইম্পর্টেন্ট মানুষদের বাড়ি, মন্ত্রী মিনিস্টারের বাড়ি। তো ওইখানে হচ্ছে ইয়া কম থাকুক, ওখানে হচ্ছে লোড কম থাকুক, তখন হইতেছে ওখানে একটা বায়াস অ্যাড করে দেয়, যে চাইলেই হইতেছে যে কেউ এখানে হচ্ছে অ্যাড করতে পারে না। পি কম্পেনসেশনটা আমরা পরে দেখবো। তো মোস্ট অফ দ্য টাইমস এই বায়াসটা হচ্ছে জিরো থাকে। তারপরে এরপরে কোয়ালিটি এসআরএক্স, ধরো মানে এই দুইটা মানে মাইনাস করলে যে টার্মটা থাকে এটা হচ্ছে এসআরএক্স এলইভি। এসআরএক্স এলইভিটা গ্রেটার দেন জিরো হইলেই আমরা সেলটাকে প্রথমে সিলেক্ট করব। তো এই এসআরএক্স হইতেছে মানে এসডি হইতেছে সিলেকশন ক্রাইটেরিয়া বুঝায়, যে একটা সেল যে ফার্স্টে সিলেক্ট করব এটা সিলেকশন ক্রাইটেরিয়া হচ্ছে এস। ঠিক আছে? পাওয়ারের জন্য একটা সিলেকশন ক্রাইটেরিয়া, আর এস কোয়ালিটি হইতেছে হচ্ছে আমরা যে সিআইএনআর বলছি সিআইএনআর এর জন্য, যে এটারও একটা কোয়ালিটি মিনিমাম থ্রেশহোল্ড আছে, মিনিমাম থ্রেশহোল্ড আছে। আর এটারও হইতেছে একটা মেজার্ড ইয়া আছে। তো এই দুইটাই হইতেছে হচ্ছে আমাদের মানে একটা থেকে আরেকটা মাইনাস করার পরে যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে হচ্ছে এটা কি আমরা চুজ করব। আচ্ছা, এখন হচ্ছে এখানে যাই, এখানে গেলে দেখো এই সেম কথা কুইআরএক্স, তারপর এটা হচ্ছে মেজার্ড। এই দুইটার মধ্যে হইতেছে যখন আমরা ইয়া করব তখন হচ্ছে আমরা এই ক্রাইটেরিয়াটা সুইটেবল এটা হচ্ছে ধরে নিব। তো এখন ওই আগে বলছিলাম যে রিলিজ 8 পর্যন্ত শুধুমাত্র কি ছিল, পাওয়ার ছিল। ইট ওয়াজ নট, এখানে হচ্ছে নট হবে, ইট ওয়াজ নট ইন রিলিজ 8, ইন রিলিজ 9 ইট ওয়াজ অ্যাডেড, মানে পাওয়ারটা আর কি, ইট বলতে হচ্ছে পাওয়ার বুঝাইছে। আমি ভিডিও থেকে লিখছি তো জাস্ট শুনে শুনে লিখছিলাম। তো আচ্ছা সরি, মানে ইট ওয়াজ পাওয়ারটা হইতেছে হচ্ছে রিলিজ 8 এ ছিল, ইন রিলিজ 9 এটা ইট ওয়াজ অ্যাডেড দ্যাট ইউ অলসো চেক দ্য সিআইএনআর, এটাই। সিআইএনআর এর হচ্ছে মেজার্ড, আর সিআইএনআর এর থ্রেশহোল্ড, আর এটা হচ্ছে কোয়ালিটি মিনটা হইতেছে একটা অফসেট। তো এই অফসেট যেগুলো আছে না, যে এক্সট্রা কতটুকু অফসেট থাকবে ওগুলো কোন এসআইবিতে থাকে, এসআইবি টাইপ 1 এ থাকে। ঠিক আছে? এসআইবি টাইপ 1 এর থ্রো, সরি অফসেট বলতেছি, মিনিমাম মিনিমাম থ্রেশহোল্ডটা কোথায় থাকে, এসআইবি টাইপ 1 এ। তো মিনিমাম থ্রেশহোল্ডসগুলা এসআইবি 1 এ। থ্রেশহোল্ড এখানে একটু লিখে দিই, ওটাতে লিখলে বেটার। আচ্ছা, তো আমার এই যে থ্রেশহোল্ডস দুইটা, এটা একটা আর এটা হচ্ছে এটা। তো এসআইবি 1 এ হইতেছে হচ্ছে আমার থ্রেশহোল্ডসগুলা থাকবে। আচ্ছা,
এরপরে হইতেছে আর এখানের মধ্যে আর কি কি আমরা অলরেডি জানে গেছি, জানা বাকি হচ্ছে পি কম্পেনসেশন আর এখানে পাওয়ার ক্লাস বলতে এগুলা কি বুঝাইতেছে। আচ্ছা, তো এইটার জন্য আমরা আবার যাই এখানে। তো পি কম্পেনসেশন বলার আগে মানে মেইনলি হইতেছে আমার প্রত্যেকটা ফোনের একটা ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার থাকে, এর বেশি হচ্ছে ও পাওয়ার দিতে পারবে না। তো এটাকে হচ্ছে পাওয়ার ক্লাস বুঝায়, পাওয়ার ক্লাস 1 2 3 4 5। ঠিক আছে, তো এখানে ভিডিওর এই ক্লাসের মধ্যে সে অল্প করে বলছে যে পাওয়ার লেভেলগুলো হচ্ছে ডিভিএম দিয়ে মাপে। ওকে, আর পরে গেলে আর এই জায়গায় লিখছে কোথায় জানি, নাকি বলে নাই মনে হয়, বলছিল নাকি বলে নাই খেয়াল নাই। আচ্ছা, আমি হচ্ছে এইখানে কিন্তু সবকিছু লিখিনি, লাস্টে একই জিনিস রিপিটিটিভ লাগতেছিল, কিছু জিনিস হচ্ছে বাদ দিছে, হয়তো এখানে আছে সলিউশনের পরে। পজ করি ভিডিওটা। তো ওই যেটা খুঁজতেছিলাম এটা পাই নাই। আচ্ছা, এখন হইতেছে পাওয়ার ক্লাস বলতে কি বুঝাইতেছে, পাওয়ার ক্লাস হইতেছে আমাদের মোবাইলের ম্যাক্সিমাম পাওয়ার। একটা ফোন ধরো পাওয়ার ক্লাস 1 এর ফোন হইতেছে ম্যাক্সিমাম 33 ডিবিএম পাওয়ার দিতে পারে। তো আর পাওয়ার ইপি ম্যাক্স হইতেছে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার দ্যাট উই ক্যান ইউজ, মানে আমরা ট্রান্সমিশনের জন্য বা ইয়ার জন্য ম্যাক্সিমাম যে পাওয়ারটা ইউজ করতে পারি, ম্যাক্সিমাম পাওয়ার দ্যাট ক্যান বি ইউজড। ঠিক আছে, তো এখন হইতেছে কি করে আমার এই দুইটা মাইনাস করে, তো এই দুইটা অবভিয়াসলি মানে মোস্ট অফ দ্য টাইম সেটা জিরোই থাকে, তো পি কম্পেনসেশন এই জিনিসটাও হইতেছে হচ্ছে জিরো হয়। ওকে, তো এখানে পাওয়ার ক্লাস পি ম্যাক্স এগুলো সবই হচ্ছে তাহলে বুঝছে, মানে পি ম্যাক্সে চুজ করবে এই দুইটার মধ্যে ডিফারেন্স আর জিরো। তো এই দুইটার মধ্যে ডিফারেন্স দেখা যাইতেছে জিরোর থেকে কমই হয়। ম্যাক্সিমাম পাওয়ার আমরা 33 ডিবিএমও ইউজ করি না, আমরা আরও কম ইউজ করি। আর এখানে জিরো, তো জিরো আর এটার মধ্যে ম্যাক্সিমাম কে জিরো, জন্য হচ্ছে পি কম্পেনসেশনটা জিরোই হয় আর কি। আচ্ছা, তো এখন হইতেছে এই ফার্স্টে একটা সেল সিলেক্ট করার জন্য হইতেছে হচ্ছে আমরা কি করি, এটা দেখি যে হচ্ছে এটার এসআরএক্স আর এই দুইটা কি জিরোর থেকে বড় নাকি। আর ধরো আমার আশেপাশে তো অনেকগুলো সেল থাকবে, তো দ্য সেল এ সেল উইথ হাইয়েস্ট এসআরএক্স এলইভি সিলেক্টেড গেল। এখন এখানের মধ্যে আরও ওইগুলোর ভিতরে ভিতরে দেয়া লেখছে, ওগুলো সে ক্লাসে ওভাবে করে বলে নাই, দেখলে দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে হইতেছে আমরা আবার যাব পরের জিনিসে, ওই বায়াস টার্ম যেগুলো বলছিলাম যে এগুলো হচ্ছে বায়াস, অফসেটগুলো হচ্ছে বায়াস। আচ্ছা, এখন এইখানের মধ্যে আসি। তো আমার আরএসআরপি বলতে কি বোঝায়, আর এটার নাম হচ্ছে আরএসআরকিউ। ঠিক আছে, তো আরএসআরপি দেখা যাচ্ছে হচ্ছে মানে কি মেনলি হইতেছে আমি হচ্ছে একটা পাওয়ার তো মেজার করবো, ধরো মেজার করছি হইতেছে হচ্ছে 0.139, সরি -139 ডিবিএম। তা আমি এটাকে মানে এই রেঞ্জের মধ্যে যে পাওয়ার আছে আমি এগুলা কি অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করব না, আমি হইতেছে এটাকে একটা কোয়ান্টাইজড লেভেল ধরো 1 দিয়ে রিপ্রেজেন্ট করব। তো পাওয়ারটাও যদি আবার ধরো এইখানের মধ্যে হয় এই 46 থেকে 45 ডিবিএম, এটাকে 95 দিয়ে রিপ্রেজেন্ট করব। যত ভালো তত মানে ধরো পাওয়ার যত ভালো তত বেশি হচ্ছে আরএসআরপি রেঞ্জের মানে কোয়ান্টাইজ ভ্যালুটা আর কি। সেম ভাবে সিএনআর এর ক্ষেত্রে মানে এখানে আমাদের ডিফারেন্স কত ছিল, 1 ছিল, মানে 138 থেকে 37 46 -46 থেকে -45। আর আরএসআর কিউর ক্ষেত্রে কি এটাকে হচ্ছে 0.5 দিয়ে করে, মানে 19.5 থেকে 19 থেকে 18.5 এমনি করে। তো এইখানের মধ্যে হচ্ছে এরকম ইয়ে আছে আর কি। তো মেইনলি হচ্ছে এইভাবে করে করে হচ্ছে পাওয়ারগুলোকে রিপ্রেজেন্ট করা হয়, পাওয়ারগুলোকে হচ্ছে কোয়ান্টাইজড ভ্যালু দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়, যদি বলি কোয়ান্টাইজড ভ্যালু। ঠিক আছে, তো এই এখানের মধ্যে আবার যাই। তো মেইনলি হইতেছে হচ্ছে আমার পাওয়ার মেজারটা হইতেছে একটা কোয়ান্টাইজড ভ্যালু, আর এসআর কি হইতেছে কি আমার হচ্ছে কোয়ালিটি এর, মানে মেইনলি হইতেছে পাওয়ার। আরএসআরপিটা হইতেছে হচ্ছে এই যে আমরা একটু আগে পড়ছি আরএসআরপি কিউআরএক্স যেটা মেজার করছে, মেজারমেন্টের একটা কোয়ান্টাইজড ভ্যালু, মানে মেজারমেন্টটা হইতেছে হচ্ছে ডিভিএম এ না দিয়ে এটাকে হচ্ছে একটা ভ্যালু মানে অ্যাকচুয়াল 1 2 3 করে দে। আর আরএসআর কিউটা হইতেছে হচ্ছে কোয়ালিটি এর,
কোয়ালিটি এর আরএসআরপি হচ্ছে পাওয়ারের, আর কিউ কিউ হইতেছে হচ্ছে কোয়ালিটি এর কোয়ান্টাইজ ভ্যালু এলো। আচ্ছা, তারপরে এখানে আসি। তো ইন্ট্রা ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট সেম ভাবে হইতেছে হচ্ছে, আচ্ছা পরে এটা আরো পরে ইন্ট্রা ফ্রিকোয়েন্সিটা, এটা এইখানে ইন্ট্রা ফ্রিকোয়েন্সি এন্ড ইকুইলিপারিটি তো এখানে একটা গ্রাফ আছে। তো আমরা হইতেছে হচ্ছে ফার্স্টে এখানের মধ্যে কিছু জিনিস দেখি সেম ভাবে, যে ইন্টার ফ্রিকোয়েন্সি মানে এতক্ষণ ফার্স্টে কি বলছিলাম যে একটা সিলেকশনে বলছিলাম, এরপর এখন হইতেছে হচ্ছে রিসিলেকশন, মেজারমেন্ট রুলস ফর রিসিলেকশন। তো রিসিলেকশন মানে এতক্ষণটা পুরোপুরি হচ্ছে সিলেকশনে ছিল, যে আমি ফার্স্টে সিলেক্ট করতেছি, প্রথম যে সিলেক্ট করছি এটা এখন হচ্ছে রিসিলেকশন। তো রিসিলেকশনে অনেক বলছি যে ইন্টার ফ্রিকোয়েন্সি, ইকুয়াল প্যারিটি রিসিলেকশন, তারপর হচ্ছে কি আনইকুয়াল প্যারিটি অথবা ইন্টার ফ্রিকোয়েন্সি অথবা ইন্টার রেডিও অ্যাক্সেস টেকনোলজি, দুই ধরনের আছে। আর এখানের মধ্যে বেশি কিছু জিনিস আছে, তো আমরা হচ্ছে এগুলো হচ্ছে একটা একটা করে দেখব। তো ফার্স্টে আমরা একটু এটা বুঝি যে ইন্টার ফ্রিকোয়েন্সি এন্ড ইকুয়াল প্রায়োরিটি বলতে কি বুঝাইছে। ওকে, তো এখানের মধ্যে মেইনলি হইতেছে ওই যে বলছিলাম যে সবার শুরুতে এখানে কিছু কথা ছিল যে প্রায়োরিটি 0 থেকে 7, এই জিনিসটা কিন্তু আমরা কোথাও বলে নাই, মানে অতভাবে ডিসক্রাইব করে নাই। তো মেইনলি হইতেছে হচ্ছে প্রায়োরিটি বলতে কি বুঝাইতেছে, ধরো আমার কাছে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি আছে, আমি এক একটা ফ্রিকোয়েন্সিকে একটা প্রায়োরিটি দিব। ঠিক আছে, কথার কথা হচ্ছে 14 মেগাহার্টজ, এইটাকে হচ্ছে আমি হচ্ছে একটা প্রায়োরিটি দিব, ধরো প্রায়োরিটি 7। তারপর ধরো লেটসে 13 মেগাহার্টজকেও আমি প্রায়োরিটি 7 দিছি। ঠিক আছে, সরি 14 মেগাহার্টজ। আচ্ছা, ফার্স্টে এটা 13 দিয়ে বুঝাই, 13 মেগাহার্টজকেও 7 দিছি। তো দেখো একে তো আমি কি হইতেছে আমার, যদি 14 থেকে 14-তে মুভ করি 14 ফ্রিকোয়েন্সি, তাহলে হচ্ছে ইন্ট্রা ফ্রিকোয়েন্সি হইতেছে। ঠিক আছে, আর আরেকটা কি দেখো 14 থেকে 13-তে মুভ করতেছি, ইন্টার ফ্রিকোয়েন্সি হইতেছে। লাইটার এইখানের মধ্যে কে জানি রাখছে, দাঁড়া, যেটা বলতেছিলাম যে এই জিনিসটা একটু ক্লিয়ার করে বলি, তাহলে এটা কনফিউশন ক্রিয়েট হবে। আচ্ছা, মেইনলি হইতেছে ইন্ট্রা ফ্রিকোয়েন্সিতে কি বলতেছি, ইন্ট্রা ফ্রিকোয়েন্সি মানে হইতেছে আমি 4G এর ধরো 14 মেগাহার্জ একটা সেল ছিল, ওইখান থেকেই 4G এর আর একটা 14 মেগাহার্জ সেলে মুভ করছি। ঠিক আছে, আর একটা বলতেছি ইকুয়াল প্যারিটি ইন্টারফ্রিকোয়েন্সি। ইকুয়াল প্যারিটি ইন্টারফ্রিকোয়েন্সি বলতে ধরো এখানের মধ্যে 14 মেগাহার্জ থেকে 13 মেগাহার্জে মুভ করছি, কিন্তু ওই নেটওয়ার্ক কি করে, নেটওয়ার্ক হইতেছে হচ্ছে এখানে কিছু প্রায়োরিটি দিয়ে রাখে, এখানের মধ্যে কিছু প্রায়োরিটি দিয়ে রাখে, যেমন হইতেছে এটাকে হচ্ছে ধরো প্রায়োরিটি 7 বলছে এবং এটাকেও প্রায়োরিটি 7 বলছে। ওকে, দুইটাই যেহেতু হইতেছে হচ্ছে প্রায়োরিটি 7, তাহলে আমরা কি বলতেছি, ইকুয়াল প্রায়োরিটি বলতেছি। ওকে, ইকুয়াল প্রায়োরিটি ইন্টার ফ্রিকোয়েন্সি বলতেছি। তো এখন এই র্যাঙ্কিং ক্রাইটেরিয়াটা বোথ ইন্টার ফ্রিকোয়েন্সিতে থাকে, ইন্টার ফ্রিকোয়েন্সি বোর্ড ইয়াতেও থাকে, এখানের মধ্যে ওগুলা এত ডিসক্রিপশন দিয়ে অত কিছু পড়ে নাই, আমি জাস্ট মানে বোঝার জন্য এখানে এটা বলছি। আচ্ছা, আর এখানের মধ্যে এবার মেন জিনিস হইতেছে এটা। তো আরএস ফার্স্ট হইতেছে এই হিস্টেরিসিস, এটা হইতেছে হচ্ছে কি আমরা পরে যাই, আমরা ফার্স্ট হচ্ছে মেজার্ড, যে সার্ভিন সেলের পাওয়ার যেটা মেজার করব। ওকে, আর এটা হইতেছে কি আমি নেইবার সেলের পাওয়ার মেজার করব। ওকে, তো এই দুইটা মেজারমেন্ট করে আমরা যখন দেখব যে একটা সময় সার্ভিন সেলটা হইতেছে হচ্ছে ইয়ার থেকে বেশি, তাহলে হইতেছে ইয়াতে যাবো কা সার্ভিন সেল থেকে রিসিভ সেলেরটা বেশি হয়ে গেছে, যখন হচ্ছে আর এন গ্রেটার দেন আর এস হয়ে গেছে, তখন হইতেছে হচ্ছে আমরা সুইচ করব। কোথায় সুইচ করব, আর মানে নেইবার সেলে সুইচ করব। কারণ এই কিউ হিস্টের কাজ কি, ওই বলছি যে আমাদের হিস্টেরিসিস, ধরো এটা হইতেছে আমার সার্ভিং সেল ছিল,
সার্ভিং সেল ছিল, আর এটা হইতেছে ধরো নেইবার সেলের পাওয়ার ছিল। তো নেইবার সেলের পাওয়ারটা সার্ভিং সেল থেকে একটা মিনিমাম পাওয়ার উপর হইতে হবে, এটাকে হচ্ছে কি কি কিউ হিস্ট বলতেছি। গেল। তো কিউ হিস্টটা হইতেছে হচ্ছে এটা। তো এটাকে হইতেছে মানে আর এস এর মধ্যেই ইনক্লুড করে দিছে, মানে দেখো আর এস মাইনাস আর এন। ওকে, ধরলাম হইতেছে সার্ভিং সেল আর রিসিভিং সেল ইকিউএফ সেটটা হইতেছে জিরো থাকে, মানে এটা হচ্ছে বায়াসের জন্য। সার্ভিং সেল আর রিসিভিং সেলের পাওয়ার সমান, মানে এই পাওয়ারটা দুইটাই সমান, এটাও 100 ধরো 14 ডিবিএম, এটাও 114 ডিবিএম। ঠিক আছে, তো যদি আর এস থেকে আর এন মাইনাস করো কি থাকে, জাস্ট কিউ হিস্ট থাকে না? ঠিক আছে না? তো মানে কিউ হিস্ট হইতেছে হচ্ছে মিনিমাম যে আর এস আর এন থেকে কিউ হিস্ট পরিমাণ বড় হইতেই হবে, তাছাড়া আমি সুইচ করতে পারবো না। ওইটা হইতেছে হচ্ছে মানে এইখানের মধ্যে করে দিছে আর কি। আচ্ছা, তো এরপরে এখানে ভিডিওতে যাই। আর এস আর পি অফ সার্ভিং সেল, আর এস আর পি অফ নেইবার সেল। তো এইটা হচ্ছে যেটা দিয়ে আর এস আর পি বুঝায়। তারপরে এস আই বি থ্রি, এটা হচ্ছে বায়াসিং। আর কিউ হিস্টটা কোথায় দেয়, এটা হচ্ছে এস আই বি থ্রিতে দেয়। তা আমরা এইখানের মধ্যে অনেক কিছু লিখছি, এগুলো একটু মুছে ক্লিয়ার করে লিখে রাখি। ভিডিওটা পজ করি। আচ্ছা, এইখানের মধ্যে এই জিনিসগুলো লিখছিলাম এস আই বি থ্রি। তো এখানে যদি আরেকবার বলি যে কিউ মিনটা কি, কিউ মিনটা হইতেছে হচ্ছে আমার নেইবার সেলের আর এস আর পি এন, মেজার এন। তো কিউ মেজার এস হইতেছে সার্ভিং সেলের আর এস আর পি। তারপর কিউ হিস্টটা হইতেছে হচ্ছে আমরা হিস্ট্রি রিসার্চের জন্য যে এক্সট্রা পাওয়ারটা দিই, বল যে এক্সট্রা পাওয়ার উপরে হইতে হবে ওইটা, এটা এস আই বি থ্রি এর থ্রু ট্রান্সমিট করা হয়। গেল। তো এখন হইতেছে আমরা এখানে আসি। আচ্ছা, আর এস আর আর এন হচ্ছে মানে কনস্ট্যান্টলি কম্পেয়ার করতে থাকবে, যখন আর এনটা আর এস থেকে বড় হবে তখনই হচ্ছে রিসিলেকশনটা ট্রিগার করবে। ঠিক আছে, তো এই যে মার্জিনটা হইতেছে হচ্ছে কিউ হিস্ট আর কি। ঠিক আছে, কেন? স্টপ পিং পং মুভমেন্ট আমরা আগে বলছি, আর এখানে হচ্ছে টি রিসিলেকশনও আছে, এখানে রিসিলেক্ট হবে, এই জায়গায় রিসিলেকশনও আছে, টাইম মার্জিন। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এই গ্রাফটা দেখব। গ্রাফটা দেখলে মানে অনেক কিছু ক্লিয়ার হবে। আচ্ছা, এই এখন হচ্ছে এই গ্রাফটা। তো মেনলি দেখো গ্রাফটা মানে খুব করে দিচ্ছে সে, ভালো করে দিছে। তো সেলের পাওয়ার হইতেছে হচ্ছে এই মানে একদম সলিড লাইন যেটা আছে, এটা হচ্ছে সার্ভিং সেলের পাওয়ারটা বুঝাইতেছে। আর এটা দিয়ে হচ্ছে আমার এই কিসের পাওয়ার, নন সার্ভিং সেল বা নেইবার সেলের পাওয়ার, নন সার্ভিং বা নেইবার সেলের পাওয়ার। হুম, দিয়ে লিখি। আচ্ছা, নেইবার সেল পাওয়ার। আচ্ছা, তো কি হইতেছে দেখো, এখানে একটা বলছে এস ইন্ট্রা সার্চ এলটি, এটা কি? তো এইটা হইতেছে একটা পাওয়ার, মানে একটা লিমিট। তো আমার যদি আমি সারাদিন যদি ক্যালকুলেশন করতে থাকি, সারাদিন যদি আমি বলতে থাকি যে সেল এর পাওয়ার বেশি নাকি কম, এটা যদি আমি কম্পেয়ার করতে থাকি, তাহলে এটা সমস্যা। ঠিক আছে না? তো এই কম্প্যারিজনটা কখন শুরু হবে, যখন হচ্ছে সার্ভিং সেলের পাওয়ার এই লিমিটটার থেকে নেমে যাবে, একটা এস আর এক্স এস ইন্ট্রাসার্জ, যেহেতু আমরা এখন মানে কি পড়তেছি, আমরা ইন্ট্রা ফ্রিকোয়েন্সি পড়তেছি, সেজন্য এস ইন্ট্রাসার্চ এলটি। যখন এই লিমিট থেকে নেমে যাবে তখনই মেজারমেন্ট শুরু করব। এর আগ পর্যন্ত আমরা মানে রেডিও ফ্রিকোয়েন্সি কোয়ালিটি অনেক গুড, মানে এই জায়গায় এই যে মার্ক করা জায়গাটা আছে এখানে কোনো ধরনের মেজারমেন্ট হবেই না। দেখো এখানে লেখা আছে স্টার্ট মেজারিং ইন্ট্রা ফ্রিকোয়েন্সি সেল, স্টার্ট মেজারিং ইন্টার ফ্রিকোয়েন্সি সেল, অথবা কি ইন্টার ফ্রিকোয়েন্সি সেম প্রায়োরিটি সেলস। ইন্টার ফ্রিকোয়েন্সি মুছি, ইন্টার ফ্রিকোয়েন্সি সেম প্রায়োরিটি। ঠিক আছে, তো এতক্ষণ ধরে আমরা কোনো ধরনের মেজারমেন্ট করব না। ওকে, কোনো ধরনের মেজারমেন্ট করব না। তো এরপরে
আমরা হইতেছে হচ্ছে দেখো, আর এই কিউআরএক্স লেভ মিন কি বলছিলাম যে একটা সেল শুরুতে যখন সিলেক্ট করছে সেল এ কে, তখন হচ্ছে তাকে কি করতে হবে ওই মানে ইয়া করার পরে তার মেজারমেন্টটা করার পরে একটা মিনিমাম পাওয়ারের উপর ওঠা হয়, ওইটা হচ্ছে ওগুলা জিনিসপাতি আছে। তো আমরা হইতেছে যতক্ষণ পর্যন্ত হইতেছে হচ্ছে মানে এস আর এক্স এলইভিটাও মনে আছে। এস আর এক্স এলইভি হচ্ছে কিউ আর এক্স এলইভি মেজার মাইনাস হচ্ছে কি কিউ আর এক্স এলইভি মিন। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত এস ইন্ট্রা সার্চের নিচে যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা মেজারমেন্ট শুরু করব না। তো এই লাইন থেকে এই লাইনটা আসছে, মানে এইখান থেকে এই লাইনটা থেকে পরেরটা আসছে। যখন হইতেছে হচ্ছে কিউআরএক্স এলইভি মেজারটা এলইভি মিন প্লাস ইন্ট্রা সার্চ, মানে কখন এই আমার মেইন পাওয়ার কিউআরএক্স এলইভি মেজার, এই মেজারটা কতটুকু যে ইন্টার সার্চ প্লাস এইখানে যে মেইন, মানে ধরো মেইন পাওয়ারটা যখন এই রেঞ্জের নিচে নামবে তখন গিয়ে আমরা মেজারমেন্ট শুরু করব। তো এখানে হইতেছে আসলে সিগন্যাল স্ট্রেন্থ দিয়ে আসলে কি বুঝাইতেছে, এটা কিন্তু মানে এই ছবিতে যেটা দেখানো হয়েছে যে সেলের কিন্তু হচ্ছে এটা কি দেখাইতেছে, সেলের এসআরএক্স এলইভি দেখাইতেছে, এসআরএক্স এলইভি দেখাইতেছে। ওকে, ইয়া না কিন্তু কিউআরএক্স না। ঠিক আছে, গ্রাফটা হচ্ছে এসআরএক্স এর উপরে ডিপেন্ড করে সিগন্যাল স্ট্রেন্থটা। তো যে মুহূর্তে দেখো সিগন্যাল স্ট্রেন্থটা এস ইন্টারসার্চের নিচে নেমে গেছে, সেই মুহূর্তে থেকে মানে সার্ভিং সেলের পাওয়ারটা যখন নিচে নেমে গেছে তখন হচ্ছে আমরা মেজারমেন্ট শুরু করব। এখন দেখো মেজারমেন্ট শুরু করতেছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত কিউ হিস্ট পরিমাণ ডিস্টেন্স হয় নাই, মানে সেল বিটা দেখো কিউ হিস্ট পরিমাণ ভালো হয়েছে। এবং ভালোটা কতক্ষণ থাকতে হবে, ভালোটা হইতেছে হচ্ছে টি রিসিলেকশন পরিমাণ থাকতে হবে। দেখো টি রিসিলেকশন পরিমাণ থাকছে, থাকার পরে কি করছি আমরা সুইচ করে ফেলছি। দেখো কি আগে সেল বিটা হইতেছে হচ্ছে এতক্ষণ পর্যন্ত নেভার সেল ছিল, এই জায়গা থেকে দেখো এটা গাঢ় হয়ে গেছে, এটা হইতেছে হচ্ছে এখন আমার ইয়া হয়ে গেছে, সার্ভিং সেল হয়ে গেছে। আর এটা কি হয়ে গেছে, রিসিভিং সেল হয়ে গেছে, ইয়া নেভার সেল হয়ে গেছে। তো এইতে বুঝতে পারছো যে আমার একটা মিনিমাম থ্রেশহোল্ড পরিমাণ বেশি থাকতে হবে এবং এটা কতক্ষণ থাকতে হবে, টি রিসিলেকশন পরিমাণ থাকতে হবে। যদি এর মাঝে হচ্ছে আবার এটা কমে যাইতো তাহলে কিন্তু এটা হইতো না, মানে আরো পরে গিয়ে করতো, এটাই আর কি। তো এই গ্রাফটার হইতেছে পুরা সিগনিফিকেন্স এখানের মধ্যে আমি বললাম। আচ্ছা, আর এখানের মধ্যে এই জিনিসগুলো লেখা আছে, স্ট্যাট মেজারিং কখন, তারপর এটাকে হইতেছে যদি ভাঙি এসআরএক্স কে হইতেছে কিউআরএক্স এলইভি মেজার মাইনাস কিউআরএক্স এলইভি মিন লেখা যায়, এখান থেকে এটা আসছে। আচ্ছা, তো এখন নেটওয়ার্ক কন্ডিশনস হইতেছে হচ্ছে ডিপেন্ড করে, তোমাকে বলছিলাম যে অলওয়েজ খালি কোয়ালিটির উপরে ডিপেন্ড করে না, লোডের উপরেও ডিপেন্ড করে। যে এখানে এ বি সি, ফার্স্টে আমার হইতেছে হচ্ছে কোয়ালিটি এ বি এর সবচেয়ে ভালো, ঠিক আছে। আর হইতেছে হচ্ছে লোড বিতে কত 150টা, কিন্তু কোয়ালিটি ধরো সি এর একটু খারাপ কিন্তু লোড হইতেছে হচ্ছে 50টা আছে। তো আমরা কি সি কে চুজ করব, মানে এই ডিসিশনসগুলো সেজন্য নেটওয়ার্কে নিতে হয়। এলটি এর ক্ষেত্রে নেটওয়ার্ক নেই এই জন্য, কারণ নেটওয়ার্ক বলতে পারবে লোড কয়টা আছে এটা নেটওয়ার্ক বলতে পারবে, আর কোয়ালিটিটা ইউই মেজার করে নেটওয়ার্ককে হচ্ছে জানাবে। এটার উপর ডিপেন্ড করে হইতেছে হচ্ছে এলটিইতে নেটওয়ার্ক হইতেছে ডিসিশনটা নিবে। আচ্ছা, তো এই আমরা হইতেছে হচ্ছে সেম প্যারিটি রেগুলার ইয়াটা দেখছি আর এস আর এন কম্পেয়ার করে, আর অফসেট হচ্ছে বায়াস। এখন হচ্ছে আমরা আনইকুয়াল প্যারিটি দেখব। ওকে, নেক্সট যদি যায় আনইকুয়াল প্যারিটি, তো এখানে একটা ক্যালকুলেশন দেখাইছে যে এই তো হিস্টেরিসিস মানে এটা অত যাবে যখন হচ্ছে আর এনটা আর এস থেকে বেশি তখন হইতেছে হচ্ছে ইয়া করছে আর কি। তো টি সিলেকশন ইউট্রায়ের ক্ষেত্রে হইতেছে হচ্ছে 2 সেকেন্ড, মানে ইকুয়াল প্যারিটির ইয়া ক্ষেত্রে টি সিলেকশনটা হইতেছে 2 সেকেন্ড। ইন্ট্রা ফ্রিকুয়েন্সি বা ইকুয়াল এটা এমনি মনে রাখতে পারো, বাট এগুলা এইসব জিনিস থেকে কোশ্চেন করবে না। আচ্ছা, এবার হচ্ছে আনইকুয়াল প্যারিটি, ইন্টার ফ্রিকোয়েন্সি এবং ইন্টার রেডিও অ্যাক্সেস টেকনোলজি। এতক্ষণ বলছি ইকুয়াল প্রায়োরিটি ইন্টার রেডিও অ্যাক্সেস টেকনোলজি।
সরি ইকুয়াল প্যারিটি ইন্টার ফ্রিকোয়েন্সি বলছি বা হইতেছে ইন্ট্রা ফ্রিকোয়েন্সি বলছি, এখন হচ্ছে আনইকুয়াল প্যারিটি দেখব। ঠিক আছে, তো আনইকুয়াল প্যারিটি হইতেছে দুই ধরনের হইতে পারে। আমরা হচ্ছে লো প্রায়োরিটি থেকে হাই প্রায়োরিটিতে মুভ করব, আর এটা হচ্ছে কি হাই থেকে লো প্রায়োরিটিতে মুভ করব। ঠিক আছে, তো এখন এখানের মধ্যেও সেম কন্ডিশনস, এখানের মধ্যে এটা রিডিং পড়লে বুঝবা। তার থেকে হইতেছে হচ্ছে আমরা হ্যাঁ ইয়া করব, এইখানের মধ্যে গ্রাফ দেখলে আসলে জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। এগুলো হইতেছে হচ্ছে মানে অত ভালো করে হইতেছে হচ্ছে বলে নাই, মানে এই জিনিসগুলো বলে নাই, স্যাম্পল ক্যালকুলেশনে দেখায় নাই, ও জিনিস জাস্ট গ্রাফগুলো দেখাইছে। ঠিক আছে, জন্য হচ্ছে গ্রাফে যাবো গা। তো এই কেস ওয়ান গ্রাফ, কেস টু গ্রাফ এগুলো হইতেছে হচ্ছে দেখা বলবো। তো মানে এখানে এখন চারটা গ্রাফ আসবে, হাই প্রায়োরিটি, হাই টু লো প্রায়োরিটি দুইটা গ্রাফ, লো টু হাই প্রায়োরিটি দুইটা গ্রাফ। ঠিক আছে, তো এখন আমরা এই হাই প্রায়োরিটি থেকে লো প্রায়োরিটির গ্রাফ। ওকে, তো এইখানের মধ্যে কন্ডিশনস হইতেছে হচ্ছে দুইটা, দুইটা কন্ডিশনস কি? একটা কন্ডিশনস হইতেছে যে আমার সার্ভিং সেল, সার্ভিং সেলের পাওয়ারটা হইতেছে হচ্ছে টি থ্রেশহোল্ড সার্ভিং সেলের নিচে নামতে হবে, নিচে নামতে হবে। আর যেটা হইতেছে হচ্ছে আমার ইয়া সেল আছে মানে লো প্রায়োরিটি সেল বা হইতেছে হচ্ছে নেইবার সেল, ওইটাকে হইতেছে হচ্ছে কি করতে হবে, ওইটার পাওয়ারটাকে হইতেছে হচ্ছে থ্রেশহোল্ড ওই ইয়ারটাকে ক্রস করতে হবে, মানে ওর আর একটা থ্রেশহোল্ড আছে ওটার উপরে উঠতে হবে। তারপরে গিয়ে হইতেছে হচ্ছে আমার কন্ডিশনস দুইটা ফিল আপ হবে, মানে দুইটা কন্ডিশনস। আগের কন্ডিশন মানে একে তো হইতেছে হচ্ছে এটা আছে নন ইন্টার সার্চ। ওকে, নন ইন্টার সার্চ যে আমার হইতেছে হচ্ছে ফার্স্টে স্টার্ট মেজার কখন হবে, যখন হইতেছে হচ্ছে সার্ভিং সেলেরটা হইতেছে এই নন ইন্টার সার্চের নিচে নামে। ঠিক আছে, আগেরটা কি ছিল? আগেরটা ছিল হচ্ছে ইন্ট্রা সার্চ যদি মনে করো, এই ইন্ট্রা সার্চ, এস ইন্ট্রা সার্চ, এখন হচ্ছে এস নন ইন্ট্রা সার্চ। ঠিক আছে, নন ইন্টার সার্চ যখন হইতেছে হচ্ছে আমার এই জায়গায় হইতেছে মেজারমেন্ট, সার্ভিং সেলটা যখন কমছে এখান থেকে মেজার করা শুরু করছে। ওকে, এখন রিসিভিং সেল যেটা আছে সার্ভিং সেলটার মানে প্রথম কন্ডিশন কি আমার সুইচ করার জন্য, প্রথম কন্ডিশন হইতেছে হচ্ছে সার্ভিং সেলের পাওয়ার হইতেছে ইয়ার থেকে কমতে হবে, একটা থ্রেশহোল্ড আছে সার্ভিং সেলের লো থ্রেশহোল্ড, এটা থেকে কমতে হবে। আর আরেকটা থ্রেশহোল্ড হইতেছে হচ্ছে কি যে আমার ইয়া সেল যেটা আছে, যেটা নেইবার সেল আছে, নেইবার সেলের লো থ্রেশহোল্ডটাকে নেইবার সেলটাকে উপর উঠতে হবে। দেখো এখানের মধ্যে ছবিটা দেখলে দেখবা সার্ভিং সেলটা যখন এমনি করে আসতেছে, যে মুহূর্তে এটার থেকে কমছে এই জায়গায় মেজারমেন্ট শুরু হয়েছে। ওকে, আর যেই মুহূর্তে এটা তার লো থ্রেশহোল্ড থেকে নিচে নেমে গেছে, তাহলে প্রথম কন্ডিশনটা ফিল আপ করছে, প্রথম কন্ডিশন স্যাটিসফাই করছে। ঠিক আছে, আর রিসিভিং সেল দেখো, রিসিভিং সেলটা কমে গেছে, এটা কিন্তু তার মিনিমাম থ্রেশহোল্ড থেকে কম এই জায়গায়। ওকে, যখন হইতেছে মানে এই কন্ডিশনটা ফিল আপ করছিল তখন কিন্তু সে কম ছিল, তো পরে গিয়ে সে যখন বাড়ছে এই জায়গায়, সে যখন বাড়ছে তখন কি কন্ডিশনস টুও ফিল আপ হয়ে গেছে, যে তার মিনিমাম থ্রেশহোল্ড থেকে তাকে বেশি হইতে হবে। ঠিক আছে, তো এই দুইটা কন্ডিশন ফিল আপ হয়ে কতক্ষণ থাকতে হবে, টি সিলেকশন পরিমাণ থাকতে হবে। এখন এটাকে হচ্ছে ইউট্রা লেখছে, আগেরটা হইতেছে ইকুয়াল প্যারিটি বলে ইউট্রা লেখছিল, সরি ইভলভড লেখছিল আগেরটা, ইভলভড ইউট্রা, মানে এইটা ইভলভড ইউট্রা মানে হইতেছে হচ্ছে আমার 4G বুঝায় আর কি। ঠিক আছে, আর ইউট্রা বলতে এটাকে হচ্ছে আমার 3G বুঝাইতেছে। কেন 3G? কারণ হইতেছে আমরা কি এখন 4G থেকে দেখো আমরা হচ্ছে এলটিতে ছিলাম, এলটি হচ্ছে হাই প্রায়োরিটি দিছিল, আর ইউএমটিএস একটা হচ্ছে লো প্রায়োরিটি মানে 3Gতে মুভ করছি। ঠিক আছে, তো এই এতক্ষণ ধরে এখান থেকে এতটুকু পর্যন্ত পরিমাণ এই কন্ডিশনসটা, দুইটা কন্ডিশনই ধরতে রাখতো। এর মাঝে যদি কোনো কন্ডিশনস ব্রেক হইতো, লেটস সে হইতেছে হচ্ছে সার্ভিং সেলেরটা হইতেছে আবার বেড়ে গিয়ে তার থ্রেশহোল্ডের উপরে উঠে গেছে, তাহলে কিন্তু কন্ডিশনস ব্রেক হয়ে গেছে, তারপরে ইয়া করবে না, সুইচিং করবে না। আর একটা কন্ডিশন ছিল কি যে রিসিভ মানে যেটা হইতেছে নেভারসেল, নেভারসেলটাকে হইতেছে হচ্ছে বেশি থাকতে হবে তার থ্রেশহোল্ড থেকে, এটার থেকে উপরে উঠে গেছে, তাহলে কিন্তু এটা থেকে নিচে নেমে গেছে, তাহলে কিন্তু হবে না। দুইটা কন্ডিশনস ফিল আপ করে এতক্ষণ পর্যন্ত পরিমাণ থাকতে হবে। আচ্ছা,
তো এইখানের মধ্যে এই জিনিসগুলো লিখছে যে থ্রি থ্রেশহোল্ড সার্ভিং লো, ঠিক আছে। আর থ্রি থ্রেশহোল্ড এটা কিসের লো, এক্স লো বলতে হইতেছে হচ্ছে নতুনটা লো, মানে এমনি করে বুঝাইছে আর কি। আচ্ছা এইটা হইতেছে হচ্ছে পরেরটার জন্য দিচ্ছে মনে হয়, না এইটার জন্যই, হ্যাঁ। আচ্ছা, তো এই টি সিলেকশন, এরপর হচ্ছে রেডিও অ্যাক্সেস টেকনোলজি, র্যাট, মানে এগুলাকে টি সিলেকশন র্যাটই বলে সবগুলাকে, সবগুলাকে টি সিলেকশন র্যাট বলতেছে। ইউট্রা কখন বলতেছি, ইউট্রা বলতেছি যখন হইতেছে আমার টার্গেট ফ্রিকোয়েন্সি আমার হইতেছে মানে যেটাতে সুইচ করব ওটা এলটি, তখন হচ্ছে ইউট্রা বলতেছি। আর যখন হইতেছে যেটাতে সুইচ করতেছি ইউট্রা মানে ইভলভড ইউট্রা, যেটাতে সুইচ করতেছি ওটা যদি ইউএমটিএস বা 3G হয় তখন হচ্ছে ইউট্রা বলতেছি। আচ্ছা, গেলে এখানে স্যাম্পল ক্যালকুলেশন। এখন এখানে হচ্ছে কেস টু আর একটা আছে। কেস টু কি দেখো, কেস টুতে আমার সার্ভিং সেলটা যেটা হচ্ছে রিসিভ মানে যেটা নতুন যাবে ওটা আগের থেকেই কি দেখো এটার থেকে বেশি না, তার যে লোয়ার লিমিট আগে কি ছিল, আগে হইতেছে লোয়ার লিমিট থেকে মানে কম ছিল, এই জন্য হইতেছে আমরা কন্ডিশনস টু ফিল আপ করতে পারতেছিলাম না। এখন দেখো কন্ডিশনস টুটা হইতেছে কি আগে থেকেই ফিল আপ, মানে কন্ডিশনস টুটা মানে এটা শুরুর থেকে এটা ফিল আপ করা আছে, কন্ডিশনস টুটা স্যাটিসফাই করা আছে। যখনই কন্ডিশন ওয়ানটা কমে যাবে, দেখো কন্ডিশনস ওয়ানটা কি যে এই জায়গায় গিয়ে ফার্স্টে মেজার করা শুরু করছে, আর যেই মুহূর্তে এইখানে কি কন্ডিশনস ওয়ানটা ফিল আপ হয়ে গেছে, মানে কন্ডিশনস টু আগে থেকে ফিল আপ, যে আমার টি থ্রেশহোল্ড থেকেই সার্ভিং সেল মানে ইউএমটিএস লো প্রায়োরিটি যেটা আছে ওইটা হইতেছে হচ্ছে আমার বেশি আছে। তো তখন হইতেছে হচ্ছে আমার কন্ডিশনস টু আগে থেকে ফিল আপ, ওয়ানটা হইতেছে জাস্ট ফিল আপ যখন হইছে তখনই হইতেছে কি আমরা ওইখান থেকে হইতেছে একটা টিডি সিলেকশন হইতে ইউট্রা পরিমাণ যদি থাকে তাহলে হইতেছে কি হয়েছে, তাহলে হইতেছে হচ্ছে আমার সুইচিং হয়ে গেছে। দেখো সুইচিং হয়ে যাওয়ার পরে এটাকে হচ্ছে সলিড করে দিছে, এটাকে হচ্ছে ব্রেক করে দিছে, মানে ব্রেক 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 দিয়ে দিছে এটা। আচ্ছা এরপরে হচ্ছে আমরা আরেকটা পড়বো যে লো প্রায়োরিটি থেকে হাই প্রায়োরিটি, মানে এতক্ষণ কি ছিল, এতক্ষণ হচ্ছে এলটি ছিল হইতেছে হচ্ছে হাই প্রায়োরিটি, আমরা এলটির হাই প্রায়োরিটি থেকে ইউএমটিএস এর লো প্রায়োরিটিতে মুভ করছি। এখন এলটিই কে বলতেছি আমরা লো প্রায়োরিটি, মানে দিছে আর কি নেটওয়ার্কটা হইতেছে হচ্ছে সিলেক্ট করছে এলটিই কে হচ্ছে লো প্রায়োরিটি, আর হাই প্রায়োরিটি কাকে বলতেছি, হাই প্রায়োরিটি হইতেছে হচ্ছে আমার ইয়া ইন্টার ফ্রিকোয়েন্সি বা ইন্টার রেডিও এক্সটেনশন, হাই প্রায়োরিটি হচ্ছে 3G হইতে পারে। তো এইখানের ক্ষেত্রে ওই সেম টিডি সিলেকশনটা যদি আমার এলটি যদি টার্গেট হয় সেজন্য ইউট্রা লিখবে, আর ইউট্রা ইউএমটিএস যদি টার্গেট হয় তাহলে হচ্ছে শুধু ইউট্রা লিখবে, মানে দিবে না আর কি। আচ্ছা এখন এখানের ক্ষেত্রেও ছবি, তো এখানের ক্ষেত্রে অত ইয়া নাই, এই মানে এই যখন হইতেছে হচ্ছে আমার লো প্রায়োরিটিটা মানে ইয়াটা এলটি থেকে হাই ফ্রিকোয়েন্সি ইন্টার ফ্রিকোয়েন্সি বা ইন্টার রেডিও অ্যাক্সেস টেকনোলজি হয় তখন হইতেছে ওই আরেকটা আমরা এই বলছিলাম না, প্রথম যে একটা কন্ডিশনস ছিল না যে সার্ভিং সেলেরটা হইতেছে হচ্ছে এটার থেকে নামা লাগে, ওই কন্ডিশনসটা লাগেই না, ঠিক আছে। এখানের ক্ষেত্রে একটাই কন্ডিশনস যে ইউএমটিএসটা বেশি হইতে হবে। তো যেই মুহূর্তে নন ইন্টারসার্চ থেকে কমবে এই জায়গায় হচ্ছে আমরা মেজারমেন্ট শুরু করব, আমরা মেজারমেন্ট শুরু করব এবং দেখো কন্ডিশনস একটাই কন্ডিশনস যে আমার ইউএমটিএস এরটা বেশি হইতে হবে। তো এই দেখো এই জায়গায় গিয়ে ইউএমটিএস এরটা বেশি হয়েছে তখন থেকে আমরা টিসি রিসিলেকশন র্যাট। তো যেহেতু এখানে আমার কি টার্গেট সেলটা হইতেছে হচ্ছে আহ, ইয়া, তো এখানেও চাইলে আমরা ইউট্রা লিখতে পারতাম, ইউট্রা লিখতে পারতাম, রেডিও অ্যাক্সেস টেকনোলজি না লেখা আর কি, রেডিও অ্যাক্সেস টেকনোলজি জেনারেলাইজ করা, মানে আগেরগুলো হইতেছে হচ্ছে রেডিও অ্যাক্সেস টেকনোলজি, যেহেতু আমরা এলটিই থেকে ইউএমটিএস এ মুভ করতেছি সেজন্য রেডিও অ্যাক্সেস টেকনোলজি। তো টার্গেটটা যেহেতু ইউএমটিএস সেজন্য ইউট্রা লিখতে পারতাম। আচ্ছা তো এইখানের মধ্যে দেখো এই জায়গায় কন্ডিশনসটা ফিল আপ হয়ে গেছে সেজন্য হইতেছে হচ্ছে এখান থেকে এতটুকু টাইম গুনছে, গনার পরে হইতেছে হচ্ছে রিসিলেকশন হয়ে গেছে। আচ্ছা আর এখন দেখো আরেকটা কেস টু দেখাইছে, কেস টু কি, কেস টু হইতেছে হচ্ছে আমার আগের থেকেই টি থ্রেশহোল্ডটা হইতেছে হচ্ছে বড়, টি থ্রেশহোল্ড থেকে বড় আছে। তাহলে দেখো যেই মুহূর্তে এলটির এটা এখান থেকে কমছে তখন থেকে আমরা এতটুকু টাইম মানে কন্ডিশন স্যাটিসফাই হয়ে যাওয়ার পরে এতটুকু টাইম জাস্ট গুনছি। তো এখানে হচ্ছে মানে বিভিন্ন ধরনের কন্ডিশনস দিয়ে দিছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে হবে এখান থেকে কেমন কোশ্চেন আসে। আচ্ছা এমন হচ্ছে ওই এসআইবি 5 এর মধ্যে কি কি ইনফরমেশন থাকে এগুলো এমনি বলছে। তো এসআইবি 5টা এটা বলছিলাম কিন্তু এসআইবি 5টা হচ্ছে জাস্ট ইন্ট্রা এলটির জন্য এসআইবি 5,
ঠিক আছে। আর তারপর হচ্ছে SIB6 হচ্ছে WCDMA, WCDMA বা CDMA, SIB6। তো এটা হচ্ছে কি 3Gর জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে এবার অ্যাডজাস্টমেন্ট ফর স্পিডিবি। তো এতটুকু হইতেছে হচ্ছে রাখি, আর একটা ভিডিও দিই, বাকি আর অল্প জিনিস বাকি আছে।